তো দেখো গাইস নিজের চশমা দিয়ে এখন সাজিয়ে টাজিয়ে দিচ্ছে। এইরকম করো, এই নিচু আবার ফেস 3 2 1 চলো সবাই একসাথে। এই যে এরকম করে, হ্যাঁ এমন করে। এখানে মালা বদল হচ্ছে, ক্যামেরাম্যান গুলো দেখো সাইডের ভিনামটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। তো গাইস বিয়ে কমপ্লিট, এবার বড় উঠে যাবে। তো হে গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি তিনজনাই। তো এখন যাবো বিনগরে একটা বিয়ের শ্যুট করতে। তো আমাদের সবাই ক্যামেরাম্যান সব রেডি হয়ে যাচ্ছি। আর বিয়ে বাড়িতে গিয়ে কি এনজয় করি সেই সবটুকু তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো কত সুন্দর লোকেশন গাইস, গরুটা দেখো আর এইদিকে কুয়াশাটা দেখো। আর আমরা তিন ভাই দুই ভাই এক গরু মিলে বেরিয়ে গেছি। তো চলো রাস্তাঘাটে যা কিছু হয় তোমাদের সাথে শেয়ার করব। এখানে এখন তেল পুরবো। আমার বিয়াই তো খুব তাড়াহুড়োই ঢুকিয়ে দিল, বলছে এখানে ভিডিও করলে আমার ফেটে যাবে না, তো পেট্রোল পাম্প। তো দেখো সবাই নামছে এখন এখান থেকে তেল লোড হবে। আমার মুখে কুয়াশা জমে গেছে, আরেকজনের তো মাথায় দেয় কুয়াশা। আর এটা তো হেভি লাগছে দেখতে। সালাম তেরি কসম। ও কি লাগছে আমাদের সাল্লু ভাই, এখন ফুল ট্যাঙ্কি করবে সাল্লু ভাই। আরে আজকে যেতে হবে, রিসেপশনের দিন যেতে হবে, আমার আরেকটা কাজ আছে, কাজের তেল ভরতেই হবে। তো দেখো গাইস আমাদের সিল্লু ভাই, না না কোনো ছিলি ভাই, এখন ফুল ট্যাঙ্কি লোড করবে তেল। দেখো সময় একটু বল, আমার গাড়ি হলে কি করতে? আমার গাড়ি হলে আমার ক্ষমতা নেই। দেখো এখানে গাড়ির তেল লোড। আবার বেরিয়ে গেলাম, দেখি এবার আর কত দূর যেতে হয়। আর এই কুয়াশার মধ্যে ভাই আছে তার বাড়ি, দেখো কিভাবে কুয়াশা পড়েছে দেখো। আর এর মধ্যে পিয়াজি করতে করতে দেখো আমাদের সুল্লু ভাই। হ্যালো। তো গাইস কুয়াশা ছিটতে যাচ্ছি দেখো। তো এখন বাজে সকাল 6টা। দেখো রাস্তার কি অবস্থা দেখো। আর এইদিকে আমার বন্ধু কি করছে দেখো। আমি কিচ্ছু করছি না, আমি ভালো ছিল। ক্যামেরার সামনে দেখ কুয়াশা পড়ছে দেখ, এই ক্যামেরাতে দেখ। সামনে ভিড় বেঁধে গেছে, এখানে বাজার বসে। তো দেখো কত সুন্দর বাজার বসেছে সকাল সকাল। এরকম আসতে গেলে না, সাইকেলও আগে যাচ্ছে। সে ফার্স্ট গিয়ার লাস্ট গিয়ার কাটা যায়, আস্তে আস্তে করে যেতে হচ্ছে। কোনো গিয়ারই নেই, আরে কোনো গিয়ারই নেই, অটো তাড়াতাড়ি যায়। আরে একটু জোরে তো টান, ওই গাড়ির উপর দিয়ে উঠিয়ে দে। ওই মেরে দিল রে অবাক। সত্যি এই ছোঁয়া না ব্রেক নেই তো, এতক্ষণ কি চালাচ্ছিস? আমার গাড়ি ব্রেক নেই। তো এখন আমরা বাতকুলা রাস্তায় ঢুকছি। দেখো মেন রোড থেকে বাতকুলা রাস্তায় ঢুকলাম। আর এইদিকে লোকেশনটা দেখো গাইস, রাস্তাটা দেখো মনে হচ্ছে বৃষ্টি হলো, এই মাত্র বৃষ্টি হলো দেখো। তো গাইস এখানে বলছে যে শর্ট বক্স লাগে কি হবে, ছবি হবে। তো এখন আমরা ফটোগ্রাফি না করে এখানে ছবি তুলতে ইচ্ছা হচ্ছে। দাঁড়িয়ে বললেও হয়, কিন্তু সৌমত মডেল আছে। আর আমাদের সিল্লু ভাই মুখের মডেলগিরি করলে হবে না, সৌমর মুখে হবে না। গেছো তাতে কি, ভালোবেসে একটা পেয়েছি তোমার চেয়ে সুন্দরী দেখছি। তোদের সাথে আর ভিডিও করা আমার পেজ থেকে নিয়ে তোরা ভিউজ কর। ও ভগবান, ওইটা ভিজে যাবে। লোকেশনটা একবার দেখো, জাস্ট ওয়াও। ভাই দাঁড়িয়ে দুটো ছবি তুলে নিলে হতো, খতরনাক ছবি আসতো ভাই। এখানে কয়েকটা ছবি তুলে নিলে আরো সুন্দর হতো। মডেল দাঁড়াবি নাকি? প্রত্যেকদিন ভাই কি তুই এই ভোরবেলায় আসবি নাকি? ভোরবেলায় এই জায়গাটায়
পরশুদিন দুপুরবেলা হেভি লোকেশন দেখ। পরশুদিন আমরা মধুটাকে তো গাইজ আমরা এখন বিননগর যাচ্ছি, আর এখন ঢুকছি বাতকুল্লায়। বাতকুল্লা থেকে বিননগর, তাহেরপুর, মধ্যখানে আবার তাহেরপুরও আছে। সমস্ত কিছু পাড়ি দিয়ে আমাদের 8টার সময় টাইম দেওয়া ছিল, তো এখন 8টা বেজে গেছে বাতকুল্লাতেই। পাতকুল্লা ঢুকতেও পারি। বাতকুল্লা ঢুকতেও পারিনি। তো এই কুয়াশার মধ্যে কি বলো কুয়াশা পড়েছিল, আস্তে আস্তে গাড়ি চালিয়ে যায়। নো 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 সোম আমরা রেডি হয়ে চলে আসলাম, এসে দেখি সোম ঘুমায় হা করে। কানের গুড়ায় ফোন থাকতে তোর ঘুম ভাঙে না কেন তাই বল? আমি 4-5 বার ফোন করেছি। তো আমরা রেডি টেডি হয়ে এসে সৌম্যকে উঠিয়ে ঘুম থেকে আমার পাড়ায় একটা ছেলের দোকানে ঠেক করে ওদের বাড়িতে এসে চা খেয়ে তাও ওর ঘুম ভাঙে। তারপর আমি এসে সেই সেম একই কাহিনী করে এসে দেখি ঘুমাচ্ছে। জানছি বলার মুরুদ নেই, সেম একই কাহিনী। হ্যাঁ, এরকম একটা পাবলিক থাকে সব টিমে, তাই না? ঘুম পাগল। ঘুম পাগল তো আমি, কিন্তু তাও তো মানে আমার ঠিক টাইম মতো একটা টাইম শিডিউল আছে। এখন দাঁড়িয়ে আছি তাহেরপুর একটা চায়ের দোকানে, তো এখানে এখন চা খাবো। তো আমাদের এখন টি টাইম। আমার চুলটা দেখা কোনো টি টাইম না, আমরা হচ্ছি ছোট লোকের থেকে ছোট লোক। 8টার সময় আমাদের যাওয়ার কথা। এখন কটা বাজে? 8:16। 8:16 বাজে। এখন খাচ্ছি চা, তারপর দেখা যাবে, ভেবে চিন্তে যেতে হবে। এত তাড়াতাড়ি গেলে আমাদের সম্মান করবে না তো, তাই না? একটু লেট করে যাবো। দাদা টাইম দেখা 8:16। তো গাইজ এখন 8:16 বেজে গেছে, তো চাটা খেয়ে তারপর যাবো। কম নাকি? চিনি বেশি। চায়ে চিনি বেশি। কাকা একটু চায়ে চিনি বেশি দিয়ে দিও। দেখো গাইজ চিনি দিচ্ছে, দেখো সময় এখান থেকে চা নিচ্ছে। এ বাবা, আমার চা কোথায়? ও কাকা আর একটা চা তো। ও এই তো দিয়েছে। ও দেখো সকাল সকাল এইদিকে আগুনের ব্যবস্থা করে দিয়েছে, আর বন্ধু চাটা রেখেছে দেখো কোথায়। আমাদের সাল্লু ভাই। চা খাওয়া কমপ্লিট, তো বন্ধু এখন হচ্ছে রেডি। তো এখন জলদি চলে যাবো তাহেরপুর। জলদিটাই হবে না। তাহেরপুর থেকে চলে যাবো বিননগর, তাড়াহুড়ো করে যত তাড়াতাড়ি যাওয়া যায়। তো গাইজ চলে আসলাম তাহেরপুর। তো এখানে ক্যামেরা দিয়ে দিলাম। এই দাঁড়া, আমাকে না নিয়ে চলে আস। এই বিননগর ঢুকে গেছি, তো পাড়াগাঁয়ের মধ্যে, কিন্তু লোকেশন জানি না কোন দিক দিয়ে যেতে হবে, লোকেশনও পাঠাচ্ছে না। তো যাচ্ছি আমাদের আন্দাজ মতন যাচ্ছি কোন দিকে হতে পারে। আমাদের এখানে জায়গাটা খুব ভালো লাগছে, দেখি কোথায় তালের রস পায়, খেজুর রস পাওয়া যায়। খেজুরের রস খাওয়ার, তো গাইজ খেজুরের রস খাওয়ার জন্য খুঁজতে বেরিয়েছি। পাটির বাড়িতে না যে এখন রস খাবে তারপর যাবে, কি অবস্থা। সমুদ্র লোকেশন পাঠিয়েছে, ওই তো লোকেশন দেখাচ্ছে তো। এবার কোন দিকে যাবে বল? গাইস খুঁজে পাচ্ছি না। এবার 3টে রাস্তা পড়ে গেছে, এবার কোন রাস্তায় যাব সেটাই দেখার ব্যাপার। তোর তো লোকেশন এখনো দেখা হলো না। এখন এখানে টুপি ঢুকানো হচ্ছে। এখানেই মনে হচ্ছে গাড়িটা সারাদিন এখানেই থাকবে সারা রাত। এই দেখো সমস্ত জিনিস নিয়ে হচ্ছে, আর আমার কাছে দেখো কত ব্যাগ ঢুকছে এখন, সবার হাতে ব্যাগ ট্যাগ নিয়ে। তো দেখো আমার অবস্থা কি, আমার কাছে 2টো ব্যাগ দিয়ে দিয়েছে। সব থেকে সৌম্যকে ভালো লাগে, সৌম্য ভিডিওগ্রাফার না, লাইট বলছে। এখানে এখন ব্যাগ ট্যাগ সব রাখছে, আমাদের কমন রুম। কাজ আমাদের স্টার্ট হয়ে গেল। দেখো এইদিকে সব রেডি করছে, আর এইদিকে ক্যামেরাম্যান এখন চশমা চোখে না দিলে ভালো লাগবে না। দেখো ননিমুখ হওয়ার পর ছেলেকে আশীর্বাদ করছে। আর আমাদের ক্যামেরাম্যান, এইদিকে ভিডিওগ্রাফার, দেখো কোথা থেকে ভিডিও নিচ্ছে। আর আমি দেখো এখানে কিভাবে বসে আছি, সবকিছু আমার হাতেই দে। কি ও বাবা, টোপর তো গাইস, দেখো ভিতরে টোপর। দেখো কাজ টাজ কমপ্লিট করে এখানে বসে আছে আমাদের চিল্লু ভাই। এবার ছেলেকে নিয়ে যাবো বাইরে শ্যুট করানোর জন্য, তো সমস্তটুকুই দেখাবো, স্কিপ না করে দেখো।
এখন ছেলেকে বাইরে শ্যুট করানোর জন্য নিয়ে যাব বাইকে করে, ছেলেকে শ্যুট করানোর জন্য। তো ছেলে দেখি কোথায় নিয়ে যায়, কোনো লোকেশন ভালো লোকেশনে নিয়ে যাবে। আর আমার মোদি যেটা বসে আছে খুব বিছুটি, মানে বুঝতেই পারছো কেমন বিছুটি হতে পারে, মাঝে মাঝে লাফ মেরে নিচেই নেমে যেতে পারে। তোর সমস্যা, তো চলো দেখি কোন সুন্দর জায়গায় যাই একটু দেখি। আমরা কুল বাগানে যাচ্ছি কুল নিতে, যাতে কুল মাখা করে খেতে পারি, সেটাও আমরা আপনাদের ব্লগে জানাবো, দেখাবো। তো দেখো গাইস ছেলে যাচ্ছে। তো গাইস চলে আসলাম স্পটে। তো এখানে এখন ফটোশ্যুট হবে দাদার। দেখো দেখো আমাদের শ্যুট চালু হয়ে গেছে, বারে বারে ক্লিপ নিয়ে যাচ্ছে। দেখো এটা হলো ফটোগ্রাফার, এটা হলো ভিডিওগ্রাফার। তো তোর কখন শুরু হবে? ওর একটু পরেই শুরু হবে ওর শ্যুট। এই দেখো শ্যুট করতে করতে পেজের কলের মধ্যে ঢুকে গেছে। রোটেট হবে হালকা। তো দেখো গাইস নিজের চশমা দিয়ে এখন সাজিয়ে টাজিয়ে দিচ্ছে। এইরকম করো, এই নিচু আবার ফেস সকালের। তো গাইস দেখো এবার টোপট পরিয়ে শ্যুট হচ্ছে। ভিডিও শ্যুট করতে করতে বরের কল চলে এসেছে, ওই জন্য একটু বসে এটা আড্ডা মারবো। দেখো আমাদের ফটোগ্রাফারের রোলটা একটু অন্যরকম। আর ভিডিও এই তোর এখানে ভিডিও করে কেমন লাগছে তাই বল? কেমন আর লাগবে, যখন এখন অনুপ দা শ্যুট করবে, ব্যাক সাইড দিয়ে হবে। এখন ব্যাক সাইড দিয়ে শ্যুট হবে। দেখো কিরকম আসছে ভিডিওটা। এবার টোপরটা পড়ে না। চলো গাইস, কুল বাগান দিয়ে কুল খেয়েছি 2-3টে, ঠিক আছে? কুল দেখে লোভ সামলাতে পারছি না। ভাই ডাসা ডাসা কুল ভাই, নিচের কুলগুলো ভাই খেতে বেশি ভালো লাগে। একটু মুছে দুটো তিনটে পেয়ে নিয়ে যায় ওদের জন্য। এখানে কুল আছে অনেক কটা, দারুণ কুল ভাই, হেভি হেভি টেস্ট। কুল মিষ্টি, সেটা কুল মিষ্টি। সবাই বলছে কুলটা মিষ্টি, আমি তো ওখানে একটা খেয়েই বুঝতে পারলাম। কুলটা কিরকম? সুপার খেতে, সুপার খেতে, বাহ হেভি। কাজ কমপ্লিট। তো এখন দাদারা সবাই বাড়িতে যাবে, তো দাদাদের জন্য ওয়েট করছে, আশীর্বাদ হবে এখন। উঠবো গাড়িতে, তো আমাদের ড্রাইভার গাড়ি নিয়ে রেডি। একজন বসে পড়লো, ভেঙেছে গুঁতো হয়ে যাবে। দেখো কিভাবে যাচ্ছি, দেখো চলে গেলাম। দেখো আস্তে আস্তে দাঁড়িয়ে পড়লাম একটা কুল গাছ দেখে। তো এখান থেকে এখন কুল পাড়বো। দেখো আমাদের সিনকি দেখো কোথা থেকে বোতল কুড়িয়ে এনে গাছে মারছে, দেখো কত কুল। দেখো এই কুল খেতে কেমন, ভালো না? দেখো গাইস কোথায় নেমে যাচ্ছে, দেখো পড়বি সময়। আসলাম আমার বাড়িতে, এবার করবো আশীর্বাদের কাজ। দেখো এদিকে আশীর্বাদ করার জন্য লোকজন এখন হবে ছেলের আশীর্বাদ। দেখো এই জায়গাটা আশীর্বাদ করবে, দেখো ইনারা সবাই আশীর্বাদ করবে। তো দেখো গাইস এদিকে আশীর্বাদ শুরু হয়ে গেছে। ওই কোথায় বসে ফটোশ্যুট করছে আশীর্বাদের। কাজ করতে করতে সময় ঘুমিয়ে পড়েছে এদিকে। আশীর্বাদের কাজ কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করবো। এখন বসবো খেতে। দেখো টেবিল পেতে দিয়েছে, বসে গেলাম খেতে। দেখো সবাই কাজকর্ম করে খুব খিদে পেয়ে গেছে, এরপরে সবাই জল তুলতে যাবে, ওই জন্য খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করে নিই। কমপ্লিট করে এখন টোটোতে বসে আছি।
এরপর বেরোবো, জল সাজতে যাব। তো দেখো কীভাবে ক্যামেরা ট্যামেরা নিয়ে বসে আছি দুই বন্ধু মিলে। তো জল সাজতে যে কখন বার হবে, তো অতক্ষণ ওয়েট করবে এখানে বসে, দেখি কখন যাই জল সাজতে। দেখো এখন হলো ছেলেকে স্নান করাবে, তার ফটোশ্যুট হবে। এখন Z50-তে Z5-এ 50mm আর এটা 85 আর এটা ক্যানন নিকন ফটোশ্যুট চলছে। দেখো সব ফটোগ্রাফার আর সময় দিয়ে গিম্বল দিয়ে ভিডিও শুট নিচ্ছে। ক্যামেরাম্যান কিসের ভিতরে ঢুকছে দেখো। আবির দিয়ে হলুদের কাজ হয়ে যাবে, দেখো আবির দিয়ে হলুদের কাজ হয়। দেখো এখানে আবির নিয়ে হচ্ছে, আবির দিয়ে হলুদের কাজটা হবে। তবে কেমন ফটোশুট হচ্ছে দেখো। দেখো এখন হলুদ গুলানো হচ্ছে, ছেলের মাথা উঠাতে হবে। ভাই পাগল তুই কি আমার শাকচুন্নি নাকি রে? হয়েছে দেখি টাকা টাকা এই যে এরকম করে, হ্যাঁ এমন করে। স্নান করানো কমপ্লিট, তা ফটো করা কমপ্লিট সব। এবার যাবে জল আনতে। তো জল আনতে রাত হয়ে যাচ্ছে বলে আগেই ছেলেকে স্নান করিয়ে দিয়েছে। তো এখন দেখি বসি একটু লেট করে, তারপর যাবো। আর বন্ধু দেখো আড্ডা মারার একটা লেভেল থাকে, মানে সত্যি কাজ সারাদিন কাজ করছে, তারপরে যদি এত এনার্জি থাকে শরীরের ভিতরে। দেখো এদিকে জল সাজতে বেরিয়ে গেছে। তো এখানে বাজনা করেনি বলে মোবাইল দিয়েই কাজটা কমপ্লিট করে নিচ্ছে। দেখো কীভাবে ফটো তুলছে, ভিডিও নিয়ে একটা দেখো। আর এইদিকে লোকেশনটা দেখো, শুধু ধনের পাতা। তো এখান থেকে এখন জল তুলবে। আমাদের ক্যামেরাম্যান কোথা থেকে ফটো দিচ্ছে, আর একটা ভিডিওগ্রাফার। না না করো, তুমি করো। আমাকে বলে আবার ভিডিও করে দিতে। সুন্দর লোকেশন। এই জল তোলা কমপ্লিট, এখন বিয়ের মাথা ঘুরছে এদিকে কাজ করতে করতে। তো গাইস সারাটা দিন অনেক ফটো তোলা হলো, অনেক কিছু করা হলো। তো এবার যাব বাড়িতে গিয়ে স্নান টান করে রেডি টেডি হয়ে তারপর বিয়ের ফটোশ্যুট করতে হবে। তো আজকে প্রচণ্ড পরিশ্রম হয়, প্রথম দিন প্রচণ্ড পরিশ্রম হয়, খুব কষ্ট হয়। তারপর পরের দিন আর তেমন একটা কষ্ট হয় না, কিন্তু আজকে কখন স্নান করবো কখন খাওয়া দাওয়া এটাই খুব কষ্ট হয়ে যায়। তো এবার যাবো, গিয়ে স্নান টিনান করে রেডি হয়ে তারপর বার হবো। হয়ে গেলাম রেডি। তো এইদিকে দেখো ক্যামেরা ট্যামেরা সমস্ত কিছু রেডি করছে। এবার বরের সাথে যাব যেখানে বিয়ে হচ্ছে। তো চলো সমস্ত টুকি দেখাবো, স্কিপ না করে দেখো ভিডিওটা। ও ফাইনালি বর রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো ভিডিও নিচ্ছে। দেখো বর রেডি হয়ে গেছে আর এদিকে ভিডিও নিচ্ছে বিআই। এখন বর চলে আসলো শ্বশুর বাড়ি, এখন বিয়ে টিয়ে হবে অনেক কিছু। আর ভিডিওগ্রাফারের মুখটা দেখো, টাকা সময় হাসি দে। দেখো এখন 7 পাকে ঘোরানো হবে। দেখো এখানে মালা বদল হচ্ছে, ক্যামেরাম্যান গুলো দেখো। সাইডের ভিনামটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। দেখো বিয়েতে বসে গেছে আর এদিকে ফটোগ্রাফাররা ফটোশুট করেই যাচ্ছে। সারাটা দিন ফটোশুট করে মুখের অবস্থা দেখো, দেখো মুখটা দেখো একবার কত কষ্ট, ঘেমে যাচ্ছে বেচারি এই শীতের মধ্যে। তো কাজ করতে করতে এখন সব ক্যামেরা একসাথে ছবি তুলবে, সবাই স্ট্যাটাস দিতে হবে বাড়ি গিয়ে। দেখো এইদিকে বিয়ে পড়ছে, দেখো
ছবি তুলে স্ট্যাটাস দেবে এখন। তো গাইজ দেখো এদিকে বিয়ে কমপ্লিট, আর এদিকে ফটোগ্রাফার দেখো ঘুম ঘুম চোখে। দেখো ভাই ঘুম পাচ্ছে, আমাদের অবস্থা কি? আমার অবস্থাটা কি হয়ে গেছে, প্রচন্ড ঘুম পাচ্ছে। আর কখন বাড়িতে যে ঘুম পাচ্ছে। দেখো এইদিকে আংটি খেলা খেলে চলছে, চলবে, এখনো চলেনি। এখন কটা বাজে? এই কটা বাজে রে শুধু? 10টা। সকাল থেকে সেই ভোরবেলা থেকে শুরু করেছি, এখন 10:38 বেজে গেছে। তো গাইজ বিয়ে কমপ্লিট, এবার বউ উঠে যাবে। এইদিকে কড়ি খেলা হলো, খুব সুন্দর দেখতে। তো কাজ আমাদের কমপ্লিট। দেখো কতগুলো ব্যাগ প্যাক করতে হলো আমাদেরকে। আর এদিকে দাদা এখনো গোটাচ্ছে, আর আমাদের বিয়েতে এইদিকে ঘুমায়। এসব ঘুম পাচ্ছে। তো গাইজ এখন বসবো খেতে, খেতে বসে গেলাম। দেখো এদিকে আমার বিয়ে কাটছে। কাজ কমপ্লিট করে এই মাত্র বেরোচ্ছি। দেখো গলি দিয়ে এই বাড়িতে এই মাত্র বেরোলাম। তো রাস্তায় যা যা হবে সমস্ত একটু তোমাদেরকে শেয়ার করবো, জানাবো। এই ঢুকে গেলাম বাতকুলা রোডে। এখান থেকে এখন যাবো 40 মিনিট 1.5 ঘন্টা রাস্তা। গাইস ঢুকে গেলাম কৃষ্ণনগর। তো এখন খাবো চা, তারপর ও ডাম্পার টাম্পার সব লেবেল করে দিচ্ছে গাইস, বাম্পার টাম্পার সব লেবেল করে দিচ্ছে। আমাদের পুরা চা খেতে পারলে রাত বাজে 2টোর সময় আমরা এখন চা খেতে হবে। দেখো গাইস কত এনজয়। এই রাতে কাজ কাজ করে বাড়ি আসলে যদি পেমেন্ট না করে কেমন লাগে, মানে পার্টি যখন পেমেন্ট থাকে। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে বড় কথা হচ্ছে এই রাত্রেবেলায় সকালবেলায় 7টার সময় বাড়ি থেকে বেরিয়ে এখন 2টো বাজছে, এখনো বাড়ি ঢুকতে পারিনি। তারপরেও আমাদের কি যে আমরা চা খেতে যাবো, আমরা বাড়ি যাবো। দ্যাটস কল পাওয়ার। ঢুকে গেলাম কৃষ্ণনগর। দেখো প্রতিভা জুলিয়ার সামনে। চা খাওয়া কমপ্লিট, এখন আছি কৃষ্ণনগর পোস্ট অফিসের সামনে। তো দেখো এখন আছি টান টান বাড়িতে গাইজ, আর কোনো এনার্জি নেই। এখন যে ঘুমাবো, দেখো শুধু কুকুর আর চলে আসলাম বাড়িতে। তো এবার দেবো ঘুম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।